নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চাল কুমড়ো পাতার বড়া। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি চাল কুমড়ো পাতা নিয়েছি। চাল কুমড়ো পাতাটাকে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল বাটা আর মটর ডাল, হলুদ গুঁড়ো, চিনি আর লবণ। মটর ডাল আর গোবিন্দভোগ চালকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর কালো সর্ষে বাটা। এর মধ্যে সামান্য লবণ দিয়ে নেব। নিয়ে চাল কুমড়ার পাতার পুরের জন্য এটিকে আমি নিচ্ছি। একটু লবণ মেখে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। এখন এটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো। এখানে আমি মটর ডাল আর গোবিন্দভোগ চালকেই বেটে নিয়েছি। এটি আমার মায়ের হাতের রান্না। আমার মা এইভাবে করে খাওয়াতো আমাদের। সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। একটু ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখন একটি করে পাতা নিচ্ছি। পাতাটিকে খুলে এর ভেতরে সর্ষে আর লঙ্কার পুর দিয়ে দিচ্ছি। দিয়ে পাতাটিকে ভালো করে ভাজ করছি। দেখতেই পাচ্ছ কি করে ভাজ করছি। এখন এর মধ্যে আমি এই বেটারটিকে লাগিয়ে নেব। এভাবে করে আমি সবগুলোকেই লাগাবো। এখানে আর একটি পাতা নিয়ে নিচ্ছি, এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। খুবই মুচমুচে হয় খেতে, খেতেও দুর্দান্ত লাগে। এভাবে করে আমি সবগুলোর মধ্যে লাগিয়ে নেব। ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অনেক শেয়ার করবে। আর বাড়িতে এইভাবে একদিন চাল কুমড়ো পাতার বড়া করে খাবে। আমি একটু কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম বসিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে বড়াটাকে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হলে আস্তে করে উল্টে দিতে হবে। উল্টে দিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব। এবারে আবার একবার উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বড়াটা ভাজাই হয়ে গেছে। বেশ একটু লাল লাল রং চলে এসছে।
তেল থেকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়াকেই ভেজে নেব। রান্নাটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।